হাই সবাইকে। তো এটা ছিল আমাদের পুরীতে থাকা ফোর্থ ডে, মানে লাস্ট ডে, যেদিন আমরা বাড়ি চলে আসবো। তো সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে একদম টায়ার্ড হয়ে উঠে আমরা চলে যাই সমুদ্রে সানরাইজটা দেখার জন্য। একদম মেঘলা থাকায় সানরাইজটা দেখতে পারিনি। এটা হচ্ছে আমাদের ব্যাড লাক, আমরা বাড়ি থেকে সানরাইজটা দেখতে পারিনি। তো সকালবেলা সমুদ্রে পা দিয়ে আমরা সমুদ্রে খুবই শান্ত সমুদ্রটা, আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা শুনতে অনেক বেশি ভালো লাগে। তো সমুদ্র থেকে বেরিয়ে আসার পর সবাই ব্রেকফাস্ট করে। তো ব্রেকফাস্ট আমি আর করিনি, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাই স্নান করতে সমুদ্রে, যেহেতু লাস্ট ডে। তো স্নান করে আমরা সবাই এসে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, কুমড়ো পকোড়া, আর ছিল ইলিশ ভাপা। তো সেদিনকে দুপুরের মেনু এটাই ছিল। এছাড়াও ছিল চাটনি। এটা দিয়ে আমরা দুপুরের কমপ্লিট করি দুপুরের লাঞ্চটা। তারপর একটুখানি রেস্ট নিয়ে তো চলে আসে আমাদের সেই মুহূর্ত যখন আমাদের সবাইকে আবার যে যার নিজের বাড়িতে ফিরে চলে আসতে হবে। 4 দিনের একটা ট্রিপ, খুব সুন্দর বাড়ির সবার সাথে কাটিয়েছিলাম, যেহেতু এবারে আমাদের ফ্যামিলির সবাই গেছিলাম। তো ভীষণ ভালো একটা সময় কাটিয়েছিলাম 4 দিনের জন্য। তো 4 দিন পর আবার বাড়ি চলে আসতে হবে। একটা খারাপ লাগা তো অবশ্যই কাজ করে, যেহেতু এতদিনের একটা আনন্দ, যাবো, বাট সেটা আজকের দিনের শেষ। তো লাগেজ প্যাকিং করে আমরা হোটেলের নিচে অপেক্ষা করছিলাম গাড়ি আসার জন্য। তো এই গাড়িগুলোকে কী বলে আমি ঠিক জানি না। তো এই গাড়ি করে আস্তে আস্তে আমরা সবাই রওনা হয়ে যাই পুরী স্টেশনের উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে যখন আসছিলাম বেশ খারাপ লাগছিল মনটা, কারণ কত তাড়াতাড়ি সময়টা কেটে যায়। এই এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম যে যাব, বাট ঘুরেও সেই টাইমটা বড্ড তাড়াতাড়ি কেটে গেল। তো সবাই আমরা একসাথে মিলে আবার চলে আসলাম পুরী স্টেশনের দিকে। তো রাস্তা দিয়েই লাস্টবারের জন্য সবাই আমরা বলছিলাম যে এই মুহূর্তে আমরা লাস্টবার সমুদ্রটাকে দেখছি, আবার হয়তো কবে যেতে পারবো সেদিনকে আবার সমুদ্রটাকে দেখতে পাবো। তো সবাই সমুদ্রটাকে এমনি নর্মালি টাটা বলছিল। তো তারপর চলে আসি। তো রাস্তার একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম ফেরার সময়। তারপর সবাই যে যার নিজের মতো করে গল্প করছিল। তো 4 দিন নিয়ে সময়টা বেশি ভালো কেটেছে আমাদের সবার একসাথে। তো আবার একসাথে কবে সবাই এরকমভাবে ঘুরতে যেতে পারবো, খুব তাড়াতাড়ি তো হবে না, বাট হবে নিশ্চয়ই, বাট সেটা দেরি আছে। তো পুরীর রাস্তাঘাটটাও বেশ সুন্দর, মানে সমুদ্র সি বিচ থেকে চলে আসার পর রাস্তাঘাট বেশ ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সবাই দেখতে থাকো। এখন সবার মধ্যে গল্প চলছিল, সবাই কে কী করেছে না করেছে, কিভাবে এসছে, কত কী কেনাকাটি করেছে, কতদিন ধরে অপেক্ষা করছিল। তো এইসব গল্প করতে করতেই আমরা সবাই যাচ্ছিলাম। তারপর কার কোথায় ট্রেনে সিট পড়েছে, কেমনভাবে কে যাবে, যেমন সবাই ফেরার টাইমে সবার যে গল্পটা থাকে, সবাই বলছে ট্রেনে গিয়ে এই সময়টা ঘুমিয়ে পড়বে, যেহেতু টায়ার্ড। 4 দিন এসে সেভাবে খুব একটা ভালো ঘুমানো হয়নি। আমি ঘুমিয়েছি ঠিকঠাক, তবে আমার বাড়ির সবাই খুব একটা ঘুমোয়নি পুরীতে এসে। তো আমি ট্রেনে ঘুমোতে পারবো না, তো ওরা সবাই আবার ট্রেনে ঘুমিয়ে পড়বে। তো সেই সবই গল্প করতে করতে ইতিমধ্যে আমরা পৌঁছে যাই পুরী স্টেশন। তো পুরী স্টেশনে নেমে তারপর আমরা লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই ট্রেনে। তো ট্রেনে বসার পর ট্রেন ইতিমধ্যে ছেড়েও দিয়েছে। তো পুরীকে আমরা টাটা বাই বাই বলে চলে আসি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমাদের ছিল পুরী হাওড়া এক্সপ্রেস, আমরা 8টা 15 মেবি ট্রেনটা ছিল। তো ওই ট্রেনে করেই আমরা বাড়ি ফিরেছি। সব কিছুই ঠিকঠাক ছিল, বাট ট্রেনটা বড্ড বেশি লেট করে দিয়েছিল ফেরার দিনকে। আর যেদিনকে আমরা ফিরছিলাম সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
তো ইতিমধ্যে সবাই দেখতে পাচ্ছ যে স্টেশনটা অলরেডি ফাঁকা হয়ে গেছে, কারণ হয়তো এরপর আর কোনো ট্রেন আছে কিনা বলতে পারবো না। তো আমরা যখন আসছিলাম স্টেশনটা বেশ ফাঁকা হয়ে গেছিলো, পুরী স্টেশনটা। তো তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তারপর কিছুক্ষণ টাইম পর আমরা রাতের ডিনারটাও কমপ্লিট করে নিই। তো সেদিন রাতের ডিনারে আমাদেরকে দিয়েছিল মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এটা আমাদেরকে প্যাকেট করে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা ট্রেনে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো এটা নেক্সট মর্নিং সকালে, তো সকালবেলা আমরা নেমে যাই হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মে, মানে ওই দিকে যেহেতু ট্রেনটা দিয়েছিল, তো অনেকটা হেঁটে হেঁটে আমাদেরকে এদিকটা আসতে হচ্ছিল, কারণ আমাদের বাড়ি যেতে গেলে এই দিকে আসতে হবে, মানে 1 থেকে 5 এই দিকের প্ল্যাটফর্মগুলোতে। তো লাগেজ নিয়ে অনেকটাই হাঁটা কষ্ট হয়ে যাচ্ছিল সবার মধ্যে। তো ইতিমধ্যে আমরা চলে আসি হাওড়া স্টেশন। তো আস্তে আস্তে লাগেজ নিয়ে আমরা যেতে থাকি। তো হাওড়া স্টেশন তো খুবই বিজি স্টেশন, আর যেহেতু ট্রেন এসছে সেই টাইমে ভিড়টাও প্রচণ্ড ছিল। আর বৃষ্টিটা যে হয়েছে তোমরা সবাই বুঝতেই পারছো রাস্তাঘাট দেখে, রাস্তাঘাট প্রচণ্ড ভিজে ভিজে ছিল, ভীষণ বৃষ্টি হয়েছিল। তো হাওড়া ব্রিজ, অনেক দিন পর আমি হাওড়া এলাম। যেদিনকে পুরী গেছিলাম সেই দিনকে হাওড়া এসেছিলাম, আর তারপরে এই যে বাড়ি ফেরার সময় হাওড়া এলাম। তো হাওড়া খুব একটা আর আসা হয় না। তো দেখো সবাই সবার মতো লাগেজ টানছে। তারপর আমরা ট্রেনে উঠে যাই আমাদের বাড়ি আসার জন্য। তো ট্রেনটা আস্তে আস্তে যেতে থাকে। তো তোমাদের সবার এই পুরী ব্লগটা কেমন লাগলো, 4 দিনের ব্লগটা। আর এটা হচ্ছে লাস্ট ডে, যেদিন আমরা বাড়ি ফিরি। তো এটা হচ্ছে কোন্নগরের গ্র্যান্ড সিটি। তো কোন্নগরে যারা থাকো তারা নিশ্চয়ই জানো এটা কোন্নগরের গ্র্যান্ড সিটি। তো সেটাই ক্রস করছিল। সেই মুহূর্তে আমার মনে পড়ে যে কিছুটা ভিডিও ক্যাপচার করা হয়নি, তো ক্যাপচার করে নিই। তো সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আস্তে আস্তে তারপর আমরা নেমে পড়ি। আমাদের বাড়ি কোন্নগর নয়, কোন্নগর থেকেও আরও কিছুটা আসতে হয়, 2টো স্টেশন পর আমাদের বাড়ি। তো কোন্নগর থেকে এই মুহূর্তে ট্রেনটা কোন্নগর আসছিল। তো তারপর আমরা আমাদের স্টেশনে নেমে পড়ি, নেমে দেন টোটো করে বাড়ির উদ্দেশ্যে চলে আসি। তো এটাই হচ্ছে পুরীর লাস্ট ব্লগ। এরপর থেকে অন্য ভিডিও আসবে। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা সবাইকে।